বিপিএল ছাড়া যদি আমাদেরকে চলতে হয় আমরা বিপিএল ছাড়াই চলবো। বোর্ডের যদি লস হয় এবং 40 কোটি টাকা, ডিরেক্টর বলছেন 2-3 কোটি টাকা যদি লস, 2-3 কোটি টাকা এখানে লসের ব্যাপার না। বিপিএল এখন আসলে দেশের ক্রিকেটে টেস্টের পরের আসলে সবচেয়ে আলোচিত টপিক হচ্ছে বিপিএলটা কি হচ্ছে কিনা। সেখানে নতুন বোর্ড প্রেসিডেন্ট একেবারে হার্ড লাইনে, বিপিএলটা সে আয়োজন করতেই চায় না। এই যে বারবার লস, বারবার করে প্রতিবারই লস হচ্ছে এবং 40 কোটি টাকার লস, যেখানে আসলে লাভ হওয়ার কথা ছিল সেখানে যদি মানে লাভের কয়েক গুণ বেশি লস হয়ে যায়, তাহলে আসলে এই যে বারবার আর্থিকভাবে ব্যর্থ হচ্ছে, এইটার দায়ভারটা আসলে কার? না, আমার মনে হয় যে এই প্রেসিডেন্ট প্রথম থেকেই একটা বার্তা দিয়ে এসছে যে বিপিএলকে নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি, বিপিএলটাকে ঠিকভাবে অর্গানাইজ করে একটা প্রফিটেবল একটা ভেঞ্চার যেন হয়, সেভাবে যদি করা যেতে পারে তাহলে সেভাবেই করা হবে। আর তা না হলে বিপিএল ছাড়া যদি আমাদেরকে চলতে হয় আমরা বিপিএল ছাড়াই চলবো। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। সেটা কারণটা হচ্ছে নট দ্যাট যে সে প্লেয়ারদেরকে এখানে বঞ্চিত কিংবা বিতাড়িত করার জন্য, যে অবভিয়াসলি এখানে প্লেয়ারদের যথেষ্ট ফাইন্যান্সিয়ালি তারা বেনিফিটেড হয়। এখন সেটা করতে গিয়ে যদি বোর্ডের যদি লস হয় এবং 40 কোটি টাকা, আমার মনে হয় কয়েক বছর লস, এসব যেরকম প্রাক্তন ডিরেক্টর বলছেন 2-3 কোটি টাকা যদি লস, 2-3 কোটি টাকা এখানে লসের ব্যাপার না। 2-3 কোটি টাকা লস অনেক বেশি হয়, তবে এখানে আমার মনে হয় ফাইন্যান্সিয়াল রিস্ক থেকে রেপুটেশনাল রিস্কটা বেশি। আমরা আগে দেখেছি বিপিএল গুলাতে এখানে কি হয়, ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু তার কমিটমেন্ট রাখে না। বিদেশি প্লেয়াররা অনেক সময় আমরা দেখেছি যে তারা তাদের পেমেন্টস পায় না। এটা তো হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড একটা আমাদের বাংলাদেশের মান ইন্টিগ্রিটির একটা প্রশ্ন, বোর্ডের একটা ইন্টিগ্রিটির প্রশ্ন এখানে এসে দাঁড়ায়। এখন এই প্রেসিডেন্ট সেও কিন্তু আবার আইসিসির এমন ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির কিছু একটা চেয়ারম্যান কিংবা প্রেসিডেন্ট কিছু একটা অ্যাপয়েন্টেড হয়েছে। অবভিয়াসলি বিইং এট দি হেলম অফ অ্যাফেয়ার্স, সে তো আর সেই রিস্কটা তো নেবে না। ইভেন তো এই জিনিসটা বিপিএল এর ব্যাপারে যে হবে না কিংবা বিপিএল এর যে উইকনেসেস ফ্লসগুলো আছে এগুলো কিন্তু হাইলাইট সে আগে থেকেই করেছে, নট দ্যাট যে সেটা নতুন। হাউএভার আমি মনে করি যে যদি করা যায়, ইয়েস, বিকজ হোয়াট বিপিএল নিডস ইজ ব্র্যান্ডিং। আমরা যদি আইপিএল কিংবা অন্যান্য দেশে যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দেখি, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিস তাদের একটা কিন্তু নিজের স্থান করে নিয়েছে, রেগুলার, পার্মানেন্ট, এবং দে আর আ ব্র্যান্ড ইন দেমসেলফ। টেক এ লুক এট চেন্নাই সুপার কিং, টেক এ লুক অফ কেকেআর, রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ারডেভিলস। তারা কিন্তু যুগ ধরে কিন্তু এই সেম ফ্র্যাঞ্চাইজি, সেম প্লেয়াররা কিন্তু একই টিমে কিন্তু খেলে যাচ্ছে। আমাদের দেশে কিন্তু এটা না। আমাদের দেশে এক এক সময় এক এক মৌসুমে এক এক, যেমন আমরা ঢাকারই দলকে দেখি না কেন। ইনফ্যাক্ট ঢাকার যে কতবার করে ফ্র্যাঞ্চাইজ চেঞ্জ হলো, মালিকানা চেঞ্জ হয়ে কতবার নাম চেঞ্জ হলো, বহু কিছু আর কি। বিপিএল নিয়ে আসলে যেটা বলছিলাম, আমি আমার ইন্ট্রোতেই বলছিলাম, বিপিএল নাকি সার্কাস লিগ, যেখানে ফিক্সিং থাকে, যেখানে অনিয়ম থাকে, ড্রেসিং রুমের স্ক্যান্ডাল থাকে, এত কিছুর ব্যর্থতা। এই ব্যর্থতার দায় কি আসলে বিসিবি এড়াতে পারে কিনা? আমার মনে হয় সেটাকে লক্ষ্য করেই, চিন্তা ভাবনা করেই যদি মাঠে নামতে পারে, বিপিএলটাকে যদি মাঠে গড়াতে যদি পারে, আমার মনে হয় সব কিছু যেগুলো ফ্লস ছিল ওগুলোকে ওভারকাম করে। আমার মনে হয় ইট ইজ এ সেন্সিবল, ইয়েস, প্লেয়ার্সদের কিছুটা হলেও ফাইন্যান্সিয়াল একটা যেরকম বেনিফিটেড হতো, অনেক প্লেয়ার কিন্তু আবার তারা কিন্তু দে লুজ, দে ডোন্ট গেট দেয়ার মানি, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো মুষ্টিমেয় প্লেয়ার অবশ্য তারা কিন্তু এখান থেকে পেমেন্ট, আমি শিওর যদি আমরা খোঁজ নিয়ে দেখি অনেকেই পায়নি গত আসরেরটা। হাউএভার আমার মনে হয় এটার জন্য বিসিবি যেটা করে